হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আমি হলাম শম্পা স্টোরি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। দেখতে পাচ্ছ হাঁড়ির মধ্যে আলু দেওয়া আছে, তেজপাতা, জিরে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে এই জলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল, ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। আর ওই যে ওখানে আরেকটু চাল আছে, ওটাকে ধুয়ে দেব। দেখে তো বুঝতেই পারছো কি তৈরি হচ্ছে। বিরিয়ানি ফার্স্ট টাইম বানাচ্ছি। আর অল্প লবণ দিয়ে দিলাম, পরে লাগলে আরও দেওয়া যাবে। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই। আর এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিই। আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়নি, আলুগুলো আর দেওয়া যাবে না বিরিয়ানির মধ্যে। এত বড় বড় আলু দিয়ে দিয়েছে, এগুলো কি আর সেদ্ধ হয়? এটাকে কেটে দিতে লাগতো। ডিমগুলো উঠিয়ে নিলাম। আরেকটা আছে, 3টে দিয়েছি, 3জন খাবো তাই জন্য 3জনের 3টে। আর এখানে রেডি করে নিচ্ছি বেরেস্তার জন্য। পেঁয়াজটা ভেজে নিই। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এখন তুলে নিয়ে বাটিতে রেখে দিই। আর ওই যে ওখানে রাখা আছে ডিম সেদ্ধগুলোকে ছোলা আছে, ওর মধ্যে অল্প একটু লবণ হলুদ দিয়ে সরষের তেল দিচ্ছি, দিয়ে ভেজে নেব। ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে। এমনিও দেওয়া যেত, ভাবলাম একটু ভেজেই দিই। দোকানে তো কেনা খাই, মানে তো সেদ্ধ দেয়, কালার করে সেদ্ধ ডিম দিয়ে দেয়। তো বাড়িতে যখন বানাচ্ছি অন্যরকম করেই বানাই। আমি কোনোদিন বানাইনি, দেখি কেমন হয়। পেঁয়াজটা যে ঢাকা দিয়ে দিয়েছিলাম নরম হওয়ার জন্য। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে। এর মধ্যে এমনি লঙ্কা ফেলে দিলেও হয়ে যাবে, ফেলে দিয়ে দেবো। এই যে লঙ্কা দিয়ে দিলাম। এখন এই যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সব জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে দিলাম এর মধ্যে, লঙ্কার গুঁড়ো। আর এই যে অল্প একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তাহলে একটু অন্যরকম টেস্ট হবে না। এখানে মশলার জলটা একটু বেশি হয়ে গেছিলো তো, তাই জন্য আলাদা করে রাখলাম, পরে ওটাকে দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে একটু ভেজে নিই। আর এদিকে তো আমার ছেলের বন্ধু কি করছে দেখো না, তখন থেকে এটা সেটা বলেই যাচ্ছে। আর তো আমার শুধু হাসি পাচ্ছে, ওরা যাওয়া শুরু করছে, কী বলবো। ওই কড়াইটা ছিল ছোট, অসুবিধা হচ্ছিল, তাই জন্য যে বড় কড়াইটা নিয়ে নিলাম। নাড়তে অসুবিধা হচ্ছিল খুব, এটাতে সুবিধা হচ্ছে। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব, নাহলে তো সেদ্ধ করা যাবে না। এটাকে একটু ঢেকে দিয়ে সেদ্ধ অনেকটা হয়ে গেছে, তাও আর একটু সেদ্ধ করে নিয়ে এই যে দেখেছো কষাটা হয়ে গেছে চিকেনটা। এখন এর মধ্যে এই যে ভাত আছে, ভাতটা দিয়ে দেবো। আরও আছে, আরেকটা ঝুড়ির মধ্যে আছে। এই যে সবটা ঢালা হয়ে গেছে, মানে হাঁড়ির অনুযায়ী, মানুষ অনুযায়ী আমাদের বিরিয়ানিটা বেশি হয়ে গেল। চালটা বুঝতে পারিনি না, প্রথমবার না, তাই জন্য। আর হাঁড়িটা হয়ে একটু খোলা টাইপের, চওড়া টাইপের হাঁড়িটা লাগতো। হাঁড়িটা হয়ে গেছে চাপা, চাল হয়ে গেছে বেশি। চলো, মনে হয় খারাপ লাগবে না। এখানে সব এক এক করে দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে যে এটা হলো পাউডার দুধ, হালকা গরম জল করে পাউডার দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল, ওই যে দেখতে পাচ্ছ রাখা আছে। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি, সব দিয়ে। আর আমার ছেলে দেখো না কি করছে, একদিকে সমানে হাত ঘুরিয়ে মানে কি বলবো, এটা সেটা। আজ সব দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখলাম। তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটু ভালো করে সব মিশিয়ে নিতে হবে। দেখো বিরিয়ানি রেডি। ওই যে ওদের
প্রায় খাওয়া হয়ে গেছে। ছেলের বন্ধুরও তাড়াহুড়ো আছে, তো বাড়ি যাবে, অনেক দূরে বাড়ি। এই যে ওরা খাচ্ছে, আমি এই যে এবার খাবো, বাড়ছি। চিকেন লেগ পিস নিয়ে নিলাম। এখনও অনেকটা বিরিয়ানি আছে, দেখো নষ্ট হবে, এটা জানি নষ্ট হবে। আর ছেলেও কত খাবে, এক জিনিস অত বেশি কি খাওয়া যায়, ভালো লাগে? তবে প্রথমবার বানিয়েও আমি খারাপ বানাইনি, ভালোই বানিয়েছি, শুধু চালের পরিমাণটা একটু বুঝতে পারিনি। তো চলো নেক্সট টাইমে আবার ঠিক করার চেষ্টা করব। তবে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে। গোলাপ জল, কেওড়া জলটা আমি কম কম করেই দিয়েছি, কারণ তো গন্ধটা না আমার সহ্য হয় না, ভালো লাগে না। দোকানে দেয়, দোকানে বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, ঘেন্না লাগে, প্লাস এত সেন্ট দিয়ে দেয়, ভালো লাগে না। আমি সব কিছুই কম কম দিয়েছি, ঘিটাও কম দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল এগুলোও কম কমই দিয়েছি, এগুলো দিলেই তাও ভালো লাগে। দারুণ হয়েছে খেতে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, নিয়ে নিয়েছি অল্প শসা, কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নেইনি, পেঁয়াজটা অত ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে, শসাটা তাও ভালো লাগে। দারুণ হয়েছে খেতে। আমার তাহলে রাখছি, চলো। আমার এই বিরিয়ানির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন হয়ে থাকো, কেউ যদি দেখে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে ভিডিওগুলো তোমরা পাও আর দেখতে পাও। তো চলো রাখছি, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।